ছবি দেখাবো আপনাদের, ওর সামনে দেখাচ্ছিও সড়ক কিভাবে নরক হয়ে উঠেছে। কেন বলছি বলুন তো? তার কারণ আপনি রাস্তায় বেরিয়েছেন, রাস্তায় বেরোলেই এখানে গাড্ডা ওখানে গাড্ডা, কোনোভাবে ড্রিবলিং করে আপনাকে চলতে হবে। আর গাড়ি নিয়ে বেরোলে তো কথাই নেই, কোন সময় যে গাড়ি রাস্তায় বসে যাবে তা তো আপনি জানেন না। রাস্তায় বেরোলেই জ্বালা, দুর্ভোগ বিভিন্ন জায়গায়। বেলিয়াঘাটা থেকে আমিনপুর শাসনের এই রাস্তার অবস্থাটা দেখুন। স্থানীয় বাসিন্দারা এই দুর্ভোগের মধ্যেও মজা করে বলেন এই রাস্তা যেন ডান্সিং রাস্তা, কারণ এই রাস্তায় বেরোলেই আপনাকে বার গাড্ডায় পড়তে হবে, উঠতে হবে, পড়তে হবে, উঠতে হবে। যে ছবি আপনারা দেখছেন, বেলিয়াঘাটা থেকে আমিনপুর 7 কিলোমিটারের একটা স্ট্রেচ, এত লম্বা একটা স্ট্রেচ, সেখানে এই অবস্থা। আমরা আপনাদেরকে এআই নির্মিত ভিডিওর মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছি সত্যি এই রাস্তাগুলো দিয়ে যেতে গেলে কি হাল হয়। যদি দু চাকা নিয়ে বেরোন তাহলে বিপদ অনিবার্য। এই রোড ড্যান্সিং রোড বলেও এলাকার মানুষ আখ্যা দিয়েছেন, নাম দিয়েছেন। প্রায় বছর 5 ধরে এই রাস্তা এতটাই খারাপ যে মানুষ সমস্যায় পড়ছে। স্কুল পড়ুয়া থেকে শুরু করে সাধারণ মানুষ তারাও কিন্তু সমস্যায় পড়ছেন এই রাস্তার জন্য, এবং বারংবার বলার পরেও রাস্তা হচ্ছে না। হবে কি করে? রাস্তায় তো কাটমানিতে চলে যাচ্ছে। অর্থাৎ এর তৎকালীন শাসক দল ছিল তৃণমূল কংগ্রেস, তাদের নেয়াদের দাপটেই এই রাস্তা কিন্তু একেবারে বিষবাহু জলে। অর্থাৎ যখনই কোটি কোটি টাকা রাস্তার জন্য বরাদ্দ হয়েছে, সেই রাস্তায় কাটমানি খেয়েছে তৎকালীন শাসক দলের নেতারা। দিনের আলোয় চলাফেরা করলেও রাতের অন্ধকারে কোনো রকম ভাবে যানবাহন চলে না। ছোট বড় গাড়ি প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা, তার কারণ তারা এই রাস্তায় গেলে ছোট বড় যে অটো টোটো চলে সেগুলোর যন্ত্রাংশ প্রতিনিয়ত নষ্ট হচ্ছে। ফলে তারাও কিন্তু এই পেশা ছেড়ে অন্য পেশায় যাচ্ছেন, এমনটাও কিন্তু বিভিন্ন গাড়ি চালকরা বলছেন। রাস্তার হাল দেখতে পাচ্ছি, এটা তো ড্যান্সিং রোড। তৃণমূলের জমানায় এই অবস্থা। তৃণমূল কত কিছু উন্নয়ন করেছে দেখুক, যেটা হওয়ার কথা সেটা হয়নি। নেতারা সব ওই কাটমানি খেয়েছে, কিছু বলতে গিয়েছে ওই কন্ডাক্টরের নেতারা এসে আরো হুমকি দিচ্ছে। তৃণমূলের ওই পঞ্চায়েত সভাপতি মনুয়া আর মেহেদি প্রধান, এরাই সব করেছে। কোনো জায়গায় 3 ফুট গর্ত, কোনো জায়গায় 4 ফুট গর্ত। রাস্তা তো অনেক দিন থেকে প্রচন্ড খারাপ, গাড়ি চালাতে খুব সমস্যা। মানুষের পরিষেবা দেওয়ার জন্য যাচ্ছি, অনেকেই বারণ করছে গাড়ি তোমরা চালাও না এই খারাপ রাস্তায়। মানুষের যখন তখন দুর্ঘটনায় অনেক কিছু হয়ে যেতে পারে, উল্টেও যায়। একটা মারাও গেছে 10 কিলোমিটার, পুরোটাই খারাপ। কিভাবে দু চাকা নিয়ে বেরোলে বিপদে পড়বেন আর কিভাবে এই রাস্তাগুলো পেরিয়ে পেরিয়ে যাবেন, অনেকটা ওই মেসির মতো ড্রিবলিং করতে করতে যেতে হবে, সেটা আপনাদেরকে আমরা বোঝাচ্ছি। আমরা লাগাতার রাস্তায় নজর রেখেছি কারণ আমাদের বেসিক জায়গা এগুলো ঠিক হতে হবে। দেখুন আরও একটা ছবি, মুর্শিদাবাদের ছবি, ভগবানগোলার ছবি। ভগবানগোলায় নিমতলা থেকে সাহেবনগর পর্যন্ত রাস্তাটা, এই রাস্তা সম্পূর্ণ রকম এবড়ো খেবড়ো, এদিকে গাড্ডা ওদিকে গাড্ডা। দেখুন একবার সেই ছবি। মাঝে মাঝেই টোটো বিপর্যয় হয়, পথ যন্ত্রণার চেনা ছবি। 1.5 কিলোমিটার রাস্তা দুর্ভোগের একশেষ। রাস্তার বিভিন্ন অংশে তৈরি হয়েছে বড় বড় গর্ত, উঠে গিয়েছে পিচের আস্তরণ। নিত্যদিনই চলছে ঝুঁকির যাতায়াত। হাত থেকে 8 ইঞ্চি গর্ত, এই গর্তই যদি কোনো টোটোর চাকা কিংবা কোনো গাড়ির চাকা, যেখানে ছাত্রছাত্রীরা প্রতিদিন যাওয়া আসা করে, তারা যদি পড়ে যায় কি সমস্যা না হতে পারে আপনারাই বলুন। হচ্ছে নিত্যদিন দুর্ঘটনা, স্থানীয় বাসিন্দাদের দাবি। প্রায় 5 বছর থেকে এই দুরবস্থা।
এটা তো চাওয়ার কোনো ব্যাপার নেই আমাদের, এটা তো প্রয়োজন আমাদের, এটা অধিকার। এই রাস্তার ওপর দিয়ে 4খানা অঞ্চলের মানুষ যাওয়া আসা করে, আমরা শুধু শুনতে পাই যে হ্যাঁ হবে। 3খানা টোটো উল্টে প্রায় মানে মৃত্যুর সম্মুখীন হয়েছিল। আমরা সাধারণ মানুষ রাস্তাতে চলাফেরা করে, অনেক ছেলে মেয়ে স্কুলের সব ছাত্রছাত্রী কত পড়ে যায়, কত আছাড় খায়, গর্ত এক হাঁটু গর্ত এক আধ রাস্তায় এক আধ জায়গাতে। 5-7 বছর থেকে এরকম দেখছি বেশিরভাগ। তৃণমূলের আমলে রাস্তা হয়েছে, 1 বছরে রাস্তা উঠে পালিয়ে গেছে, রাস্তা ঠিক নেই। তো এই রাস্তা আমরা টিকসইভাবে যেন রাস্তা তৈরি হয়, এই জন্য আমরা চাইছি, আমরা আবেদন করছি।